বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্প্রতি দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকে গ্রাহক তার জমাকৃত টাকা চেকের মাধ্যমে উত্তোলন করতে যাওয়ার পর ব্যাংক টাকা দিতে পারছে না। কেন দিতে পারছে না? এর সমাধান কি? এই ভিডিওটি দেখার পর বিস্তারিত আপনারা জানতে পারবেন। প্রথমে আসা যাক, আপনার যে ১০০ টাকা, ধরুন ১০০ টাকা আপনি ব্যাংকে রাখলেন, এই টাকাটা ব্যাংক কি করে? ১০০ টাকার ভিতরে ৪ টাকা সিআরআর যেটা বলে, এই হিসেবে ৪ টাকা বাংলাদেশ ব্যাংকে রাখে, এসএলআর হিসেবে ১৩ টাকা, ১৭ টাকা বাংলাদেশ ব্যাংকে রাখে, তারপরে আরো বিভিন্ন সঞ্চিতি হিসাবে বাংলাদেশ ব্যাংকে, ধরুন বাংলাদেশ ব্যাংকে ২০ টাকা রাখে। এখন প্রশ্ন হলো, আর থাকে আপনার ৮০ টাকা। ৮০ টাকা ভিতরে আপনার ৫ টাকা, সর্বোচ্চ ৫ টাকা থেকে ৭ টাকা ব্যাংকের বোল্ডে থাকে। আমাদের ধারণা করা হয় যে সব গ্রাহক কিন্তু একদিনে ক্যাশ নিতে আসবে না, তাহলে তার ব্যাংক ব্যবস্থা থাকবে না। এর জন্য ৭ টাকা রাখে। এই ৭ টাকা ৫ টাকা রাখলেই হয়। ৫ টাকা দিয়ে আমরা দৈনন্দিন যে চেকগুলো পড়ে এগুলো মেটাতে সক্ষম হই, প্লাস যে ব্যালেন্স থাকে সেটা আমাদের সোনালী ব্যাংকে আমরা জমা করি। এখন সম্প্রতি দেখা যাচ্ছে কিছু পত্রিকা নিউজ হওয়ার কারণে বা অন্য কোনো কারণে, গুজবের কারণে, যে সব গ্রাহকই ব্যাংকে আসতেছে, তার যে জমানো টাকা আমার ১০,০০০ ১০ লক্ষ টাকা আছে, ১০ লক্ষ টাকা আমাকে দিতে হবে। এটা তো সবাই আসলে তো ব্যাংকে দেওয়া সম্ভব না। এটা কোনো ব্যাংকে দিতে পারবে না, বিশ্বের কোনো ব্যাংকে দিতে পারবে না। কারণ এর থেকে ১৭ টাকা বাংলাদেশ ব্যাংকে রেখেছে, শুধু অনলি ৫ থেকে ৭ টাকা আপনার বোল্ডে রেখেছে, আর বাদ বাকি টাকাগুলো উত্তম খাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বিনিয়োগ করেছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, যদি উত্তম খাতে সর্বোচ্চ নিরাপত্তা না রেখে বিনিয়োগ করে, তাহলে সে ব্যাংকের যখন ওপেন করেছে সেই সময় একটা মূলধন বাংলাদেশ ব্যাংকে জমা করতে হয়েছে, সেখান থেকে আপনাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে। সব ক্ষেত্রেই যদি আপনি বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তো আপনার ডিপোজিট একটু প্রবলেম হবে। তার বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশ বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, আমার মনে হয় না যে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে আপনাদের ডিপোজিটের সমস্যা হবে। আপনাদের যে ডিপোজিটটা করেছেন সেই ডিপোজিটটা আপনাকে পেতে সমস্যা হবে। সাময়িক একটা অসুবিধা হচ্ছে যে যদি একটা সংস্কার কাজ চলে, তখন একটা ভালো দিকও থাকে, একটা খারাপ দিকও থাকে। এখন এই খারাপ দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এর সুফল অতি সম্প্রতি যে টাস্ক ফোর্স গঠন করেছে, যে নিয়মতান্ত্রিক একটা সংস্কার করা হচ্ছে, এতে বাংলাদেশের কোনো ব্যাংককে টাকা রেখে কোনো গ্রাহক সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতে একটা স্ট্রং সিকিউরিটি নিশ্চিত করা হচ্ছে ব্যাংকে, এটা আমি বুঝতে পেরেছি। এছাড়া আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, বিভিন্ন নিউজ দেখেন, এর থেকে একটা সম্যক ধারণা পাবেন। সর্বরঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায় একটা কথা আছে। সব ক্ষেত্রেই যেহেতু ঝামেলা, সেহেতু এই ঝামেলাটাকে একটু ওষুধ লাগিয়ে একটু ভালো করার জন্য কিছু সময় দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতি রাস্তা রাখুন, অথবা বাংলাদেশকে এখন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে, সেই সংস্কারের প্রতি আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার ডিপোজিট নিয়ে আপনি চিন্তা করুন না, আপনারা একটা ভালো ফল পাবেন। আর যে টাকা এখন পাচ্ছেন না, এখন ৭ টাকার জায়গা যদি আপনি বাংলাদেশ, আমাদের ব্যাংকগুলো বলতে থাকে ৫ থেকে ৭ টাকা, এখন আপনি ১০০ টাকা রেখেছেন, আমাকে আজকে ১০০ টাকা দিতে হবে, প্রত্যেকটা গ্রাহক যদি কোনো ব্যাংকে গিয়ে বলেন, তাহলে তো দেওয়া সম্ভব না। ধন্যবাদ, একটু ধৈর্য ধরুন।